হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যায়। হ্যাঁ, ভালো হুম। আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। উপস্থিতি তো আজকে ভালোই দেখছি, প্রায় 20-এর উপরে। আজকে আমরা ল্যাবটা করব, সেটা হলো আপনাদের ক্লাসরুমে একটা, যে ল্যাবটা আমরা আজকে করার কথা, সেটা আইডেন্টিফাই প্যাকেট ফ্লো। মানে আমরা তো গতদিন পর্যন্ত এসিএল করেছিলাম। এসিএল এর পরে যে ল্যাবটা, সেটা হচ্ছে আইডেন্টিফাই প্যাকেট ফ্লো। এইটা আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া আছে। এইটা হলো সব থেকে সহজ ল্যাবের মধ্যে একটা, এখানে যতগুলো ল্যাব আছে তার মধ্যে সব থেকে সহজ। এখানে কোনো কমান্ডো নাই, শুধু হচ্ছে আপনার প্যাকেট ট্রেসারের সিমুলেশন মোডে যে প্যাকেট গুলা কিভাবে যাচ্ছে, মানে প্যাকেটের ফ্লোটা আসলে আইডেন্টিফাই করা, যে কিভাবে কাজটা হয় সেটা দেখানোর চেষ্টা করছে। তো আপনারা একটু ডাউনলোড করেন, করে একটু দেখেন। আশা করছি আপনারা নিজেরাই পারবেন। তারপরেও আমি হচ্ছে কিছুক্ষণ পর আপনাদের দেখা হয়ে গেলে আমি তারপরে ঢুকে আপনাদের সাথে আবার আলোচনা করব। ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম? ওকে স্যার। একটু ডাউনলোড করে দেখেন, হ্যাঁ। এটাতে কোনো কমান্ড নাই, শুধু হচ্ছে একটু পড়ে বোঝার চেষ্টা করবেন যে কিভাবে কি করা যাবে। আর আপনাদের মধ্যে যদি কেউ এটা পারেন, তাহলে আমি তাকেই বলবো যে আপনারা হচ্ছে ইয়ে করেন। তা আপনারা আগে দেখেন, নিজেরা দেখেন, তারপর আমি ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। একটু সময় নিয়ে ভালো মতো দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওমর ফারুক ভাই, স্যার অলরেডি লিভ নিয়ে নিয়েছেন। স্যার আসলে পরে পরবর্তীতে আমি আপনার কথাটা বলতেছি।
হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পান? একজন রেসপন্স করেন। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। কি অবস্থা ল্যাপটার? কঠিন না সহজ? স্যার খুবই সহজ। বুঝছেন কি? জি স্যার, বুঝতে পারছি। দেখা শেষ হয়েছে না, আর একটু সময় লাগবে? না কি অবস্থা আমাকে বলেন। স্যার মোটামুটি দেখা কমপ্লিট। দেখা কমপ্লিট, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে। না কি অবস্থা? এটা হলো সব থেকে সহজ ল্যাব। এখানে যেটা আছে, এখানে এই সম্ভবত আমার যতখানি মনে পড়ছে, রিসেন্টলি দেখি নাই, এখানে দেখলে বোঝা যাবে। এখানে সম্ভবত দুইটা সার্ভার আছে। একটা হচ্ছে এই যে এখানে www.cisco.pk, এটা একটা। আর একটা হচ্ছে ওয়েব www.web.pk। ওয়েব ডট পিকে। এইখানে, হ্যাঁ, এই দুইটা সার্ভারকে এই PC 0 বা PC 1 থেকে যদি আমরা নক করি, তাহলে আলটিমেটলি প্যাকেট গুলা কিভাবে যাচ্ছে সেইটা হচ্ছে এই সিমুলেশন মোডে দিয়ে এটা একটু চেক করা। আর তার সাথে হচ্ছে কোনো কোনো সময় লিঙ্কে ডিসকানেক্ট করে প্যাকেট গুলা যাচ্ছে কিনা সেটা দেখা। এই তো সিম্পল। আপনাদের মধ্যে কেউ কি করেছেন, না হচ্ছে কি অবস্থা, শুধু দেখেছেন? একটু বলেন তো। হ্যালো, স্যার করেছি। শুনতে পাচ্ছেন? জি স্যার। আমার এখানে নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন, না নেটওয়ার্কের জন্য বেঁধে যাচ্ছে? একটু বলেন তো। স্যার মাঝে মাঝে একটু একটু হ্যালো, বেজে যাচ্ছে। মাঝে মাঝে বেঁধে যাচ্ছে। এটা কি কেউ করেছেন, না হচ্ছে দেখেছেন? যদি কেউ করে থাকেন বলেন। স্যার করেছি স্যার। আচ্ছা, তাহলে একটু কিভাবে করেছেন একটু বলেন, সবাইকে বুঝিয়ে। অসুবিধা হবে? না স্যার, সমস্যা নাই, আমি দেখাচ্ছি স্যার। তাহলে একটু শেয়ার দেন, আমি শেয়ারটা অফ করলাম। এটা খুবই সহজ একটা ল্যাব। তো আমি হচ্ছে শেয়ার অফ করাই আছে। একটু হচ্ছে শেয়ার দেন, দিয়ে একটু দেখান যে কিভাবে হচ্ছে। এটা মূলত কোনো কমান্ড নাই, শুধু সিমুলেশন মোডে কাজটা করতে হবে। আপনি শেয়ার দেন, দিয়ে হচ্ছে দেখান সবাইকে। একটু ভালো মতো জি খেয়াল স্যার, আমি করেন শেয়ার। সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের আজকের যে কাজটা সেটা হচ্ছে মূলত হচ্ছে একটা সার্ভার থেকে, আমাদের একটা পিসি থেকে কিভাবে একটা ওয়েবসাইটে
আর ডিএনএস এর মাধ্যমে যখন আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই কিভাবে সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে রিটার্ন আসে, এটা মূলত আমরা দেখবো। সো এখানে প্রথমে আমরা হচ্ছে কানেকশনটা ভেরিফাই করতে যাচ্ছি। তো আমাদের এখানে যে প্রথম পার্টটা বলা আছে সেখানে বলা আছে PC0 থেকে ডেস্কটপ মোডে আপনার একটা ওয়েব ব্রাউজার ওপেন করা লাগবে এবং cisco.pk তে আমাদের যাওয়া লাগবে। সো আমাদের এখানে আপনার তিনটা। স্যার। কিন্তু প্যাকেট ট্রেসার দেখা যাচ্ছে না, আচ্ছা। শুনতে পাচ্ছেন? জি আপনি জি। ফুল স্ক্রিন শেয়ার দেন, ফুল স্ক্রিন শেয়ার দিলে দেখা যাবে। তো এবার দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন আমাদের এখানে তিনটা নেটওয়ার্ক দেওয়া আছে। একটা হচ্ছে আপনার PC0 এবং ট্যাবলেট 0 দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা আছে, একটা নেটওয়ার্ক তৈরি করা আছে যেখানে সিসকো পিকে একটা সার্ভার রাখা আছে এবং দুইটা পিসি রাখা আছে, একটা ল্যাপটপ 0 PC1। এবং আরেকটা পাবলিক নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে আপনার একটা ডিএনএস রাখা আছে এবং ওয়েব পিকে সার্ভারে রাখা আছে। তো এখন আমরা করবো কি, আমরা এখন আমাদের যে স্টেপগুলো আছে স্টেপের ভিতর থেকে PC0 থেকে আমাদেরকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে cisco.pk তে যাওয়া লাগবে। তো আমরা PC0 তে যাই, যাওয়ার পর এখানে ডেস্কটপ মোডে যাওয়ার পর ওয়েব ব্রাউজার পাবো। আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি www.cisco.pk, এই ওয়েব সার্ভারে আমরা যাচ্ছি। সো আমরা যদি যাই, আমরা এই ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পাবো। একটু সময় নিতে পারে, আমরা একটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিচ্ছি। দেখেন আমরা ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছি। সো এখন এটা হচ্ছে মেনলি আমাদের যে ওয়েবসাইটে যাচ্ছে সিসকো পিকে তে আমরা সাকসেসফুল দেখতে পাচ্ছি। এবং আমাদের আরেকটা যে সার্ভারটা আছে সেটা হচ্ছে ওয়েব.পিকে। তো ওয়েব.পিকে তে আমরা যাচ্ছি। দেখেন ওয়েব.পিকে থেকে আমাদের রিকোয়েস্ট সাকসেসফুলি আমরা দুইটা ওয়েবসাইটই দেখতে পাচ্ছি। এটা ছিল আমাদের হচ্ছে পার্ট 1, যেখানে আমাদের দুইটা পিসিতে, একটা পিসি থেকে দুইটা সার্ভারে যে অ্যাক্সেস হচ্ছে এটা আমরা দেখেছি। এখন দ্বিতীয়টাতে বলা আছে আমরা রিমোট ল্যান্ড নেটওয়ার্ক টপোলজির মাধ্যমে এটা দেখব। সো এটার জন্য আমাদের একটা সিমুলেশন মোড লাগবে। সিমুলেশন মোড আমরা নর্মালি Shift+S চাপলে করে নিয়ে আসতে পারি। সো এটা হচ্ছে আমাদের সিমুলেশন মোড। এখানে সিমুলেশন মোডে আমাদের কিছু কনফিগারেশন আছে। সেটা হচ্ছে আমার এখানে শো অল বা নানে ক্লিক করা লাগবে এবং এডিট ফিল্টার থেকে আমাদের ডিএনএস এবং IP v4 এর ভিতরে ডিএনএস আছে, এটাকে আমাদের টিক চিহ্ন দেওয়া লাগবে। আরেকটা আছে মিস, এই মিসেলেনিয়াস থেকে এখান থেকে আপনার হচ্ছে আমাদের দেওয়া লাগবে HTTP। এই দুইটাকে আমাদের টিক চিহ্ন দিয়ে দেওয়া লাগবে। তো দুইটা যখন টিক চিহ্ন দিবেন, এখান থেকে আমাদের যত প্রকার রিকোয়েস্ট আছে ডিএনএস এবং এইচটিটিপির মাধ্যমে যত প্রকার রিকোয়েস্ট যাবে সব রিকোয়েস্টগুলো আমার এখানে সিমুলেশন মোডে আমরা দেখতে পাবো। নয়তো এই দুইটা ইয়ের জন্য, দুইটা আপনার হচ্ছে অপশনে টিক চিহ্ন দেওয়ার জন্য। এখন আমাদেরকে বলা আছে যে PC0 থেকে আবার সেম ভাবে ওয়েব ব্রাউজার ওপেন করা লাগবে এবং এই ওয়েব ব্রাউজার ওপেন করে আপনার আমাদের যা লাগবে www.web.pka নামে একটা সার্ভার ওয়েবসাইটে। তো আমি যখন এখানে গোতে ক্লিক করব, দেখেন এখানে সিমুলেশন মোডে আমার একটা ফার্স্ট একটা চিহ্ন চলে আসছে। এটার টাইমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি জাস্ট সুবিধার্থে। এবং আমি হচ্ছে একবার করে টিক চিহ্ন দিচ্ছি। দেখেন এখানে আমার কোন পিসি থেকে কোথায় রিকোয়েস্টটা যাচ্ছে সেটা দেখতে পাবেন। যেমন PC0 থেকে আমার ওয়্যারলেস রাউটারে গেছে। আমি যদি আবার নেক্সটে ক্লিক করি, রিকোয়েস্টটা রাউটার থেকে চলে গেছে কেবল মডেমে। আরেকবার যদি আমি পাঠাই তাহলে ক্লাউডে চলে গেছে। ক্লাউড থেকে যদি আরেকবার আমি নেক্সটে যাই চলে যাবে আমার রাউটারে। এই রাউটার থেকে এখন এই রাউটারকে দেখবে যে আমার ডিএনএস সার্ভারটা কোথায় আছে, কারণ আমরা ডিএনএস এর মাধ্যমে রিকোয়েস্ট পাঠিয়েছি। সো এখান থেকে ডিএনএস সার্ভারটা দেখেন, আমার টোটাল নেটওয়ার্কটা যদি দেখি আমার একটাই ডিএনএস সার্ভার আছে, সেটা হচ্ছে পাবলিক ডিএনএস। সো আমি যদি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করি, পাবলিক ডিএনএস যেদিকে আছে সেদিককার রাউটারে আমার রিকোয়েস্ট পাঠাবে, যে রিকোয়েস্ট পাঠিয়েছে। তারপরে যদি আবার নেক্সটে ক্লিক করি সুইচ 0, আবার নেক্সটে ক্লিক করলে সুইচ 1, আবার নেক্সটে ক্লিক করলে পাবলিক ডিএনএস এ এখান পর্যন্ত রিকোয়েস্ট গেছে। ডিএনএস নামের প্রেক্ষিতে যখন রিকোয়েস্ট পাঠাবো একটা আইপি অ্যাড্রেস রিটার্ন করবে। তো আপনি যদি আবার নেক্সটে ক্লিক করতে থাকেন ও আইপি অ্যাড্রেস আপনাকে পাঠাচ্ছে, যে আমার PC1 পর্যন্ত আমার আইপি অ্যাড্রেস নিয়ে আসা কমপ্লিট। এখন আইপি অ্যাড্রেস যখন আমি পাবো তখন আমার ওই যে ওয়েবসাইটে যাওয়া লাগবে। তো আপনি যদি আবার নেক্সটে ক্লিক করতে থাকেন, দেখেন এখান থেকে আপনার চলে যাবে আমার যেখানে আমার ওয়েবসাইটটা আছে।
আমার ওয়েব সার্ভার আছে দুইটা, ওয়েব পিকে আর একটা আছে সিসকো পিকে। তো আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছি সেটা হচ্ছে ওয়েব পিকে। তো এখানে যাওয়ার জন্য যে রাউটটা প্রয়োজন সেই রাউট অনুযায়ী সে যাবে। তো আমার সাকসেসফুলি রিকোয়েস্ট গেছে, এবং এটাকে যদি আমি পাশাপাশি এটা অন রাখি, যদি এটা পাশাপাশি থাকবে না, যদি আমি নেক্সটে ক্লিক করতে থাকি, এখন পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে দেখেন ওয়েবসাইটে কোনো কিছু আপনি দেখতে পাবেন না। তো যখন আমার সাকসেসফুলি সবগুলো চলে গেছে, সব রিকোয়েস্ট PC 0 পর্যন্ত চলে আসছে, এরপরে যদি আমি এটাকে অন করি, দেখেন ব্রাউজার অন করলে আমি সাকসেসফুলি ওয়েবসাইটটা দেখতে পাবো। এখন এই যে রিকোয়েস্টটা দেখেন, আমাদের মেন মেথড হচ্ছে ভেরিফাই করতেছি যে প্রথম থেকে আমি যখন রিকোয়েস্ট পাঠালাম PC 0 থেকে, কোন মেথড দিয়ে কোন মানে কোন পাথ দিয়ে আমার টোটাল ডাটাটা যাচ্ছে, রিকোয়েস্ট গুলা যাচ্ছে। যেমন PC 0 থেকে ওয়্যারলেস, তারপরে কেবল মডেম, ক্লাউড, রাউটার 5 সুইচ 0, সুইচ 1, ডিএনএস। এখান থেকে যখন ডিএনএস পেয়েছে ওই সেম প্যাটার্নে আবার রিটার্ন করেছে PC 0-র কাছে, এবং PC 0 থেকে আবার রিকোয়েস্ট চলে গেছে আপনার ওয়েবপিকে। কিন্তু এখানে আমার সুইচ 0 এবং সুইচ 1-এর ভিতরে নেটওয়ার্কটা ডাউন আছে, যার দরুন আমার রিকোয়েস্টটা সুইচ 0 থেকে সুইচ 1 হয়ে সুইচ 2-তে গেছে। এই যে টোটাল যে যাওয়ার প্রসেসটা আপনার ডান পাশে সিমুলেশন প্যানেলে দেখতে পাবেন। এইটাই ছিল হচ্ছে আমাদের পার্ট 2 এর কাজ, যে আপনার প্রথম এখান থেকে চলে যাচ্ছে সকল ডাটা। এখন সেম জিনিসটাই যদি আমি আবার ট্যাবলেট থেকে পাঠাই, দেখেন ট্যাবলেটের ডেস্কটপ ওয়েব ব্রাউজারে যদি আমি যাই, এখান থেকে আমি আবার সেম ওয়েবসাইটটা www.web.pka, এই ওয়েবসাইটটাতে যদি আমি আবারও যাই, দেখেন এবার আমি টোটালটা একসঙ্গে পাঠাচ্ছি। দেখেন রিকোয়েস্টগুলো একটু ফলো করতে থাকেন। ট্যাবলেট 0 থেকে পাঠানো হচ্ছে, এই যে রিকোয়েস্ট প্রথম গেল রাউটারে, দেন সিস কেবল মডেম, দেন ক্লাউড 0, সেম ভাবে আগে ডিএনএস এর কাছে যাবে রিকোয়েস্ট। এখানে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে রাউটারের কাছে ট্যাবলেট, যে আমার ডাটাটা আসছে কিনা। দেখেন টোটাল ডাটাটা ডিএনএস এ যাবে, ডিএনএস থেকে আবার ট্যাবলেট 0-তে রিটার্ন আসবে। সাকসেসফুলি আমার ওয়েবসাইটের ডাটাটা এখানে চলে আসছে, টোটাল অ্যাকনলেজমেন্ট এবং কোন টাইপের ডাটা আমি পাঠিয়েছি। দেখেন প্যাকেট যেটা পাঠিয়েছি সেটা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে গেছে, এবং ফাইনাল টাইমে আবার ডাটাটা পাঠাচ্ছে। এখন তো ডিএনএস থেকে আমার ডাটা রিটার্ন আসছে, এখন এই ডাটাটা আমার আবার সার্ভারে পাঠাবে ওয়েবসাইট দেখার জন্য। তো এটাকে যদি আমি ডান পাশে অন করে রাখি, ট্যাবলেটের আপনার ওয়েব ব্রাউজারটা, এখন এই ওয়্যারলেস রাউটারের কাছে আসার পরে যখন আমার ট্যাবলেটের কাছে রিকগনিশন পাঠাবে যে আমি ওয়েবসাইটটা পেয়ে গেছি, যে ওয়েবসাইটের ডাটা, তখন আপনি এখানে একটা ওয়েবসাইটটা দেখতে পাবেন টোটালি সাকসেসফুলি। এখন এখানে যখন এই অপশনটা আসবে, আপনার যদি রাউটিংটা টোটাল এই রাউটিংটা দেখার প্রয়োজন হয় তাহলে আপনি ভিউ প্রিভিয়াস ইভেন্টে ক্লিক করবেন। যদি আপনার এই ইভেন্টটা দেখার প্রয়োজন না হয় তাহলে ক্লিয়ার ইভেন্টে আপনি ক্লিক করতে পারেন, তাহলে আগে যা যাবতীয় রিকোয়েস্ট পাঠানো ছিল সবগুলো চলে যাবে। এখন এটা ছিল হচ্ছে আমাদের পার্ট 2। এখন ওয়ান টপোলজির মাধ্যমে আমরা দেখি, এটা তো আমাদের একটা ধরেন এটা ছিল হচ্ছে আমাদের ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে। এখন এটাই যদি আমি একটা ওয়ান টপোলজির ক্ষেত্রে যাই, যেমন একের অধিক রাউটার আছে, রাউটারের মাধ্যমে আরেকটা নেটওয়ার্ক আছে, সেখানে সিসকো পিকে আছে। আমরা এখন যখন এখন করে এতক্ষণ করেছিলাম ওয়েব পিকে,
এখন আমরা দেখব সিসকো পিকে কে অ্যাক্সেস করা। এখন এইটা দেখার জন্য আমি আবারও PC0-তে যাচ্ছি। এটাও সিমুলেশন মোডেই হবে। PC0-তে যাচ্ছি। এখন এখান থেকে প্রথমে বলা আছে যে আমরা সিসকো পিকে যে ওয়েবসাইটটা আছে সেটাকে অন করি। সিসকো পিকে ওয়েবসাইট। এখন দেখেন এখানে আমি আবারও অটো মোডে রাখতেছি। এখন প্লে করার পরে যদি আমি এখানে দেখি, এখন পর্যন্ত আমাদের আগের ওয়েব পিকেটাই দেখাচ্ছে। রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই রিকোয়েস্টটা প্রথমে ডিএনএস সার্ভারের কাছে যাবে। দেখেন আমার এখন আইপি অ্যাড্রেস পেয়েছে, এখন এখান থেকে ওই আইপি তে রিকোয়েস্ট পাঠাবে। এখন এখান থেকে রাউটার, এখানে তো অনেকগুলা রাউটার আছে, এখন শর্টেস্ট পাথও খুঁজবে। শর্ট পাথ কোনটা আছে সেটা খুঁজে সে সেই পাথের মাধ্যমে আমার ওয়েব সার্ভারের কাছে যাবে। দেখেন এখানে সব থেকে শর্ট পাথ ছিল রাউটার 2 থেকে 4, এটা ছিল সব থেকে শর্টেস্ট পাথ। সো এই পাথের মাধ্যমে ও চলে গেছে রাউটার 4 এর কাছে। এখন আবার রিকোয়েস্ট রিটার্ন পাঠাচ্ছে। এই যে, আমার PC0-এর কাছে সাকসেসফুলি যখন রিকোয়েস্ট চলে আসছে তখন আমার ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে, cisco.pk। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের টোটালি। এখন আমি এখন রিয়েল টাইম মোডে যাচ্ছি। রিয়েল টাইম মোডে যাওয়ার পরে এখন আমরা এতক্ষণ দেখেছি রাউটার 2 এবং 4 এর মধ্যে আপনার হচ্ছে শর্টেস্ট পাথ দিয়ে গেছে। এখন আমরা এখানে একটা ডিলিট করে দিচ্ছি। এই যে মাঝখানে যে লিঙ্কটা ছিল এটা ডিলিট করে দিচ্ছি, এবং আমাদের সুইচ 1 এবং 0 এবং 1-এর মধ্যে যে পাথটা ছিল এটা আগের ধাপে বলা ছিল, তখন আসলে আমি ফলো করিনি, নাম্বার স্টেপটা আমার ওখানে মিস্টেক গেছে। তো আমরা যদি এই লিঙ্কটাকেও ডিলিট করে দিই, এখন যদি আমরা PC0 থেকে এই আপনার ওয়েবসাইটটা এবং আপনার হচ্ছে সুইচ 1-এর যে ইয়েটা আছে ডিএনএস সার্ভার, এখন দেখেন এখানে লিঙ্কটা আপ হওয়ার জন্য একটু সময় দিই আমরা, যে আপ হয়ে গেছে লিঙ্ক। এখন যদি আমি PC0 থেকে রিকোয়েস্ট পাঠাই, এখন PC0 থেকে যদি আমি আগের স্টেপটাই ব্যাক যাই, আমাদের যেটা ওয়েবসাইট ছিল www.web.pka, এখন এই ওয়েবসাইটে যদি আমি রিকোয়েস্ট পাঠাই, ইজিলি আমার এখানে দেখাচ্ছে। আমি একটু সিমুলেশন মোডে যাই। এখন যদি এই সিমুলেশনটা আমি স্টার্ট করি, দেখেন আমাদের মাঝখানে আগে 0 থেকে 1-এ গেছে সরাসরি। এখন যেহেতু 0 আর 1-এর মধ্যে কোনো পাথ আমার অ্যাভেলেবল নাই, এজন্য করবে কি 0 থেকে আগে 2-তে যাবে, 2-তে যাওয়ার পরে 1-এ যাবে। আমার কিন্তু এখানে সুইচ 2 এর সাথে আমার সার্ভারও কানেক্টেড ছিল, কিন্তু কানেক্টেড এখানে যায়নি কারণ আমার আইপিটাও জানে না। এটার জন্য রিকোয়েস্ট আগে গেছে ডিএনএস এর কাছে। ডিএনএস যখন আমার আইপি পাঠাবে পিসির কাছে তখন এখান থেকে ওয়েব সার্ভারে যাবে।
দেখেন সাকসেসফুলি এখানে আইপি অ্যাড্রেসটা পেয়েছে, এখন ডিএনএস থেকে আইপি অ্যাড্রেস পাওয়ার পরে ওই আইপি অ্যাড্রেসে রিকোয়েস্ট পাঠাবে। দেখেন সাকসেসফুলি রিকোয়েস্ট চলে আসছে, আমার ওয়েবসাইটটা ওখানে দেখিয়ে দিয়েছে। এখন সেম জিনিসটাই যদি আমি আমাদের আরেকটা যে ওয়েবসাইট ছিল সেটার জন্য করি, এখন আবার ওয়েব ব্রাউজারটা ওপেন করতেছি, www.cisco.pk। এটার জন্য আমি যদি রিকোয়েস্টটা পাঠাই, তাহলে দেখেন সেম জিনিসটা এখানে হবে, কিন্তু এখানে আমার আগে 2 এবং 4-এর মধ্যে কানেকশন ছিল, সেটার পরিবর্তে এখন কি করবে, এই 1 এবং 3 যে কোনো একটা রাউটারের মাধ্যমে ওটা রিকোয়েস্ট পাঠাবে। আগে ডিএনএস এর কাছে যাবে। এখন আগে 2 এবং 4 সরাসরি যাচ্ছিল, এখন 3 ভায়া হয়ে 3-এর মাধ্যমে যাচ্ছে। তো কোনো সময় যদি আমার 2 এবং 4-এর মধ্যে লিঙ্ক ডাউন হয়ে যায়, কিংবা কোনো সময় যদি ওয়্যার কাটা পড়ে, তাহলেও শর্টেস্ট একটা পাথের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাবে। এখন যখন রিকোয়েস্ট সাকসেসফুলি চলে আসছে, এ আমার ওয়েবসাইটটা দেখিয়ে দিয়েছে। এখন এরপরে যেটা বলা ছিল, এটা গেল হচ্ছে ল্যান্ড টপোলজিতে। আচ্ছা, ওয়ান টপোলজিতে আমার হচ্ছে এটা দেখা কমপ্লিট যে PC0 থেকে আমার কিভাবে ডাটাটা ইয়েতে যাচ্ছে এবং ট্যাবলেট মোডে কিভাবে যাচ্ছে। আচ্ছা, এখন যেটা স্টেপটা আছে এটাতে গেল আমাদের এই টপোলজির ক্ষেত্রে, এটা এখানে বলা নাই, তারপরেও যদি আমরা একটু ভেরিফাই করতে যাচ্ছি, যেটা আমি কমনলি করি আর কি। PC0 থেকে তো আমি সবকিছু দেখলাম, এখন PC1 থেকে আমি একবার সিমুলেশন মোডে চলে যাই হচ্ছে ওয়েব ব্রাউজার দেখার জন্য। তো আমি আমার লোকাল সার্ভারটা এখানে আছে, লোকাল সার্ভার লোকাল ওয়েবসাইটটা দেখার জন্য আমি ট্রাই করব। তো আমি যদি সিমুলেশন মোড অন করি,
আমার সার্ভার কিন্তু এই সুইচের সঙ্গে কানেক্টেড ছিল PC1-এর, কিন্তু এর কাছে যেহেতু আইপি অ্যাড্রেস নাই, সেহেতু সে এটার জন্য আমার পাবলিক যে ডিএনএস সার্ভার আছে তার কাছে রিকোয়েস্ট পাঠাবে, আইপি অ্যাড্রেস পাওয়ার পরে এখানে আমার এখানে আসবে। ব্রাউজার নাম রাখি, এ এখন আইপি অ্যাড্রেস পেয়েছে PC1, এখন এই আইপি অ্যাড্রেসে রিকোয়েস্ট পাঠাবে। এই যে সার্ভারটা আছে এটি সকল ডাটা আছে রাউটার 4 এর কাছে, রাউটার 4 এর কাছে যখন গেছে, রাউটার 4 বলেছে ওয়েস্টের মাধ্যমে চলে যাওয়া লাগবে আমার সিসকো এপিক এর ওয়েবসাইটে গেছে। সো আবার রিকোয়েস্ট ওই রাউটার অনুযায়ী রিকোয়েস্ট ব্যাক পাঠাবে, দেন PC1-এর কাছে আবার ব্যাক আসবে। এখন রিকোয়েস্ট চলে আসছে, ব্যাক। আচ্ছা, এরপরে ছিল আমাদের যেটা PC1 টু ওয়েবসাইটের ক্ষেত্রে স্টেপ 2-তে, PC1 থেকে আমরা হচ্ছে কমান্ড প্রম্পট ওপেন করব এবং ওয়েব যে পিকে যে আমার ওয়েবসাইটটা আছে এটাকে আমি টেস্ট করব। তো আমি PC1 অন করতেছি, এখান থেকে আমাদের কমান্ড প্রম্পটে যাওয়ার পরে যে কমান্ডটা লেখা লাগবে টেসার্ট, তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম। তো আমি যদি এই রিকোয়েস্টটা পাঠাই, এই আমার যে আমরা যে যাচ্ছিল আমাদের যে, সরি এটা রিয়েল মোডে করা লাগবে, দেখেন রিয়েল মোডে যখন আমি গেছি এইটা কমান্ডটাই, এখন দেখেন এখানে যেটা বলা আছে 7টা স্টেপ। প্রথম আমার যে ওয়েবসাইটটা এখানটা আছে এর আইপি অ্যাড্রেস থেকে আমার এই ওয়েবসাইট পর্যন্ত যাইতে যে যে রাউট আমাকে ফলো করা লাগছে, যে যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমি গেছি, যেমন PC1 থেকে যদি আমি সুইচে যাই এটা 192.68.0.1-এর মাধ্যমে গেছি। এখান থেকে যেটা ওয়েস্টে গেছে সেটা 225-এর মাধ্যমে, এখান থেকে আবার এই রাউটারের ক্ষেত্রে গেছে কুইভাবে, এখান থেকে যে রাউট ফলো করে করে এই ওয়েবসাইট পর্যন্ত পৌঁছাইছে, এটাই এই মূলত হচ্ছে এই আইপি অ্যাড্রেসগুলো সবগুলো এখানে বলা আছে। এখন আমাদেরকে এটা একটা টেবিলের মাধ্যমে উঠানো লাগবে, টেবিলের মাধ্যমে যদি উঠান ইস্টের ক্ষেত্রে এখানে যেটা বলা আছে, ইস্টের ক্ষেত্রে আমার এখানে তুই এটা নিয়ে আসি। এখন দেখেন আমাদের ইস্টের সঙ্গে যেটা কানেক্টেড আছে সিরিয়াল 0/0-এর মাধ্যমে, এই যে ইস্টের রাউটার আছে এখান থেকে উপরের যে রাউটারটা কানেক্টেড আছে এটা আমার 0/0 মোডের মাধ্যমে কানেক্টেড আছে। ইস্ট, আচ্ছা ইস্ট হচ্ছে এইটা, এই রাউটারের সঙ্গে এই রাউটারটা কানেক্টেড আছে হচ্ছে আমার 0/0-এর মাধ্যমে, যেখানে সিরিয়াল 0/0-এর মাধ্যমে। এখন এইটার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে 209.165.202.130। আমরা যদি এখান থেকে একটু দেখি সিরিয়াল 0/0-এর ক্ষেত্রে দেখেন 130-এর মাধ্যমে এটা কানেক্টেড আছে IP4 ভার্সন 4-এ। সিরিয়াল 0/0 যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে 209.165.202.130।
এবং ওয়েবসাইটটা যেটা কানেক্টেড আছে সেটা হচ্ছে এই আইপির মাধ্যমে। এখন এখানে এগুলাই বলা আছে। এখন যদি আমরা এটা সিমুলেশন মোডে যাই, যেটা অলরেডি আমরা দেখেছি PC 1 থেকে, ওয়েব কে যদি আমরা সিমুলেশন মোডে যাই, তাহলে আমি যে আমরা যে টেস্টের রেজাল্টটা পেয়েছি, এই যে যে রেজাল্টটা পেয়েছি সেম রেজাল্টটা ফলো করে ও যাইতে থাকবে। যেমন প্রথমে এখান থেকে কোথায় যাবে, সুইচে যাবে, রাউটারে যাবে, কোথায় কিভাবে যাচ্ছে, সব মূলত এই মেথডের মাধ্যমে। আইপি অ্যাড্রেস পাওয়ার পরে এটা যেটা দেখাচ্ছে, এটা কিন্তু আইপি অ্যাড্রেস পাওয়ার পরে আমরা ডিএনএস সার্ভারে যে রিকোয়েস্ট যাচ্ছে সেটা না, এখান থেকে আইপি কোনটা কোনটা মাধ্যমে পাস করতেছে যখন ও আইপি অ্যাড্রেস পাওয়ার পরে। এটাই মূলত ছিল আসলে এই ল্যাবের উদ্দেশ্য, যে আমরা কিভাবে এই যে প্যাকেট কিভাবে যাচ্ছে, প্যাকেট কোথা থেকে কোথায় পর্যন্ত যাচ্ছে, কি ফ্লোতে আগাচ্ছে, কিভাবে আবার ব্যাক আসার পরে ডিএনএস থেকে রিটার্ন পাঠানোর পরে আবার ওই ওয়েবসাইটে যাবে, এটাই মূলত ছিল আজকের ল্যাব। থ্যাংক ইউ বিপ্লব কুমার, খুব ভালোভাবে বলেছেন আপনি। মূলত এই ল্যাবটা হচ্ছে পুরোটাই সিমুলেশন ল্যাব। আমাদের প্যাকেটের ফ্লোটা কিভাবে হচ্ছে, লিংক ডিসকানেক্ট করলে কিভাবে ডাটাগুলো যাচ্ছে, কিভাবে ফ্লোটা চেঞ্জ হচ্ছে পাথ চেঞ্জের ফলে, সেগুলো মূলত খুব সিম্পল একটা ল্যাব। ওই জন্য আপনাদেরকে দিয়েছিলাম, এবং বিপ্লব কুমার এটা নিজেই করেছে এবং ভালো মতো আসলে সবাইকে আমার মনে হয় ব্রিফ করতে পেরেছে। এখন আপনাদের দিক থেকে যদি কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারেন। আপনাদের মধ্যে কোনো কোয়েরি আছে কারো এটা নিয়ে? না স্যার। ঠিক আছে, তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের ল্যাব। সামনের দিন থেকে আবার আমরা ল্যাব শুরু করব। আজকে আমাদের হচ্ছে মঙ্গলবার, আচ্ছা তাই স্যার, তো? একটু একটু কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার, যে ওমর ফারুক নামে একজন মেসেজ দিচ্ছিলেন, হুম। উনি মেবি স্যার নেট আকেডে অ্যাড নাই, কিংবা উনি মেইল পাঠাচ্ছিলেন যে নেট আকেডে অ্যাড করার জন্য। নেট কার্ডে নাই কেন? উনি উনি মাইক্রোফোনে নাই, কথা বলতে পারবে না? স্যার ওনার মেবি মাইক্রোফোনে প্রবলেম আছে, এই জন্য উনি মেসেজ দিচ্ছিলেন স্যার চ্যাটে। এতদিন পর? তো মুশকিল। স্যার উনি মনে হয় আমাদের এখানে জয়েন পরে করছেন। এটা কোন ব্যাচের? এটা ব্যাচ 5 না স্যার 6? ব্যাচ ওনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতেছি উনি ব্যাচ 5-এ অ্যাড হওয়া। ওনার তো মেইলে চলে যাওয়ার কথা, আমরা তো সবাইকে অ্যাড করেছি। আচ্ছা উনি, আচ্ছা স্যার উনি ইয়ে, ব্যাচ 6 বলতেছেন। ওমর ফারুক সাহেব, আপনি, আচ্ছা দাঁড়ান আমি শিওর দিয়ে দিই। স্যার ওনার মেইল রং ছিল। মেইল রং ছিল, দেখি ডেস্কটপে যদিও বসেছি দেখছি। ক্লিয়ার পাওয়া যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনারা কিন্তু এই মডিউলের এক্সাম গুলো দিয়ে দিবেন, হ্যাঁ? আপনাদের এটা হলো সিএনএস না, নেটওয়ার্ক সিকিউরিটি, ব্যাচ 6। দেখি স্টুডেন্ট লিস্টের মধ্যে আছে কিনা। এরা তো আবার একেবারে পুরোপুরি নতুন করে ফেলছে সবকিছু। আপনার নাম কি বলছেন? ওনার নামটা কি যেন? ওমর ফারুক? ওমর ফারুক। এই তো ওমর ফারুক। এই এই অ্যাড্রেস নাকি? ফারুক হোসেন, ফারুক হোসেন 929@gmail.com, উনি যেটা পাঠিয়েছেন। হুম, এক তো হয়েই আছেন। আর ওখানে ওখানে মেইলের জায়গায় লেখাটা ভুল আছে, না, জিমেইল। জিমেইলের পরিবর্তে জিমেইল লেখা আছে, মানে এম এর পরে এ নাই স্যার, ওইটা পরে চলে গেছে। জি ওমর ফারুক। তো জিমেইল লেখাটা ভুল আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ।
ওয়েট করেন, আমি একটু ঠিক করার চেষ্টা করি। আমরা এটাকে ডিলিট করার চেষ্টা করি ওই নামটা। দেখেন তো, এটাই তো না? এবার ঠিক আছে মনে হয়, এবার ঠিক থাকার কথা। ওর ফারুক সাহেব, আপনি দেখেন তো পাচ্ছেন কি? স্যার পেয়েছে। পেয়েছেন? এই যে ওমর ফারুক ইনভাইটেড, এটা উনি আসলে ইয়ে করতে পেরেছিল না। এটা ডিলিট করুন। এই যে ওমর ফারুক, ঠিক আছে, এটা এনরোল হলো ফেব্রুয়ারি 11-তে। ওকে, থ্যাংক ইউ। আপনারা কিন্তু মডিউল এক্সাম গুলো দিয়ে দেন। আপনাদের গ্রেড বুকের অবস্থা দেখি। এই যে গ্রেড বুক কিন্তু এখানে সব চলে আসবে আপনাদের। এক্সামের অবস্থা কি ভালো? এক্সামের অবস্থা কিন্তু ভালো না। আপনারা কই এক্সাম তো দিচ্ছেন না? দিচ্ছেন? এই যে মডিউল গ্রুপ এক্সাম, এই যে এখানে একটা দেখা যাচ্ছে। মডিউল এক্সাম গুলো দিতে হবে। আপনারা মডিউল এক্সাম গুলো দেন। এই যে এখানে আবার কিছু দেওয়া হয়েছে এগুলা। হুম, এখানে কিছু দেওয়া হয়েছে ডিস্টর্টেডলি। মডিউল এক্সাম গুলো দিতে হবে, হ্যাঁ, মডিউল এক্সাম গুলো দেন। স্যার আমাদের ফাইনাল কি রোজার আগে হবে স্যার? রোজার আগে হবে না, রোজার মধ্যে যাবে। ঈদের আগে ইনশাল্লাহ শেষ করবো। ঠিক আছে, আমাদের আজকে তাহলে 11 তারিখে হলো ক্লাস। আমরা 13 তারিখ 2টা 30-এ ইনশাল্লাহ শুরু করবো। ওকে, তো ওকে আমি স্যার। মার্ক করে নিই। এ হলো 11 তারিখ, এটা হয়ে যাবে 13 তারিখ। আপনারা একটু গ্রুপে পোস্ট দিয়ে দিন পক্ষ থেকে, 2 ব্যাচের শেয়ার দিলে ভালো হয়। না হলে যে কেউ একটু ব্যাচ 5 এবং ব্যাচ 6 সবাই যেন 13 তারিখ 2টা 30-এ ক্লাসে চলে আসে। ওকে, তো সবাই ভালো ওকে থাকেন। আজকে জি শেষ করি, আমি ভিডিওটা দিয়ে দেবো নি। জি স্যার, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।